50-60 লাখ পর্যন্ত হবে। 50-60 লক্ষ টাকা এ যাবতে আপনাকে সবাই দিয়েছে। তো আপনারা শুনলেন যে আসলে উনি মুরব্বী মানুষ, ওনার কাছেই কিন্তু সব হিসাব পাতি রয়েছে। উনি যেহেতু আবু সাইদ ভাইয়ের বাবা, 50-60 লক্ষ টাকার মতো বিভিন্ন জায়গা থেকে সবাই দিয়েছে। তো জামাতের আমির এসেছিল সম্ভবত, ওনারা কি প্রতিশ্রুতি দিয়েছে এবং কি টাকা পয়সা দিয়েছে? টাকা পয়সা দিছে বোধহয় 3.5 লক্ষ। 3.5 লক্ষ? জি। ও আর কোনো কি প্রতিশ্রুতি দিয়েছে? আর এদের বিএমপি থাকি দিছিল। হ্যাঁ, বিএমপি থেকেও কিছু সহযোগিতা করছে। 2বারে বুঝি পাওয়া গেছে। সাইফুল ইসলাম উনিও কিছু দিছিল। তারপরে এদের মির্জা ফখরুল কিছু দিছিল। তা বাদে আরো রুল কবির রেজভি এসেছিল। হ্যাঁ, তাইও কিছু দিছে। ওনারাও কিছু দিছে। তো আমরা যেটা শুনলাম যে জামাতের আমির যখন অনেকজনে বলতেছে জামাতের আমার 6 লক্ষ টাকা দিয়েছে। না, 6 লক্ষ না, 6 লক্ষ না। তো শুনতে পারলেন যে ওনারা 3 লক্ষ টাকা দিয়েছে এবং কি বাড়ি ঘর করার প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ, ঘর করার এই ঘরের করে দিবে চাইছে। ওনার হচ্ছে বাড়ি করার প্রতিশ্রুতি দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকজনে গুজব সৃষ্টি করতেছে যে জামাতের আমির 6 লক্ষ টাকা নগদ দিয়েছে এবং তাদেরকে বাড়ি ঘর করে দেবে। আসলে উনি এটা হচ্ছে সম্পূর্ণ গুজব। ওনাদেরকে 3 লক্ষ টাকা দিয়েছে এবং ওনাদের বাড়ি ঘর করে দেবে, তিনি হচ্ছে এই কথাটা বলেছে। তো শেষ পর্যায়ে আমরা দেখলাম যে এই সরকার পতন হইল। তো নতুন যে সরকার, তার কাছে আপনি আবু সাইদের জন্য যে বিচারটা চেয়েছেন, তিনি কি বলেছিল ডক্টর ইউনূস সাহেব? বিচার করার কথাই বলছে যে কাকো ছাড় দেওয়া হবে না, বিচার হবে। বিচার হবে। তো আপনার হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব, তিনি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যখন এটা আপনারা সকলেই জানেন, এটা হচ্ছে শেখ হাসিনার শ্বশুর বাড়ি। এখান থেকে হয়তো বা 3-4 কিলোমিটার দূরে। তো শেখ হাসিনা তো আপনাদের বাড়িতে আসে নাই না। উনি কি বলেছিল যে পুলিশ গুলি করতেছে, উনি আরো বলতেছিল যে ইট পাটকেল ছাড়িয়ে মারছে, ইট পাটকেল ছেড়ে মেরেছে। জামাত বিএনপির লোক। এই যে এই কথাটা সোশ্যাল মিডিয়ায় কতটুকু বড় ইফেক্ট ফেলেছে। উনি আজকে এক কথা বলেছে, কালকে বলেছে। যেদিন মারা যায় তিনি সেদিন বলেছিল যে পুলিশের গুলিতে আবু সাইদ নামে, আবু সাইদও বলেনি, তিনি বলেছে পীরগঞ্জের একজন ছেলে মারা গিয়েছে। আসলে সরকার পতন হওয়ার অনেক দিক রয়েছে। উনি যদি এই যে আবু সাইদ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার এটা শ্বশুর বাড়ি, তিনি যদি আসতো, এতটা এমন কিছু হতো না ভাই। আবু সাইদ মারা যাওয়ার কারণে পুরো দেশ থেকে শুরু করে যারা প্রবাসী রয়েছে সবাই কিন্তু এটা নিয়ে হচ্ছে কথা বলেছে। আর কি করলো শেখ হাসিনা সরকার? তিনি কি করলো, একজন মানুষ মারা গিয়েছে তার শ্বশুর বাড়ি এলাকার, তিনি না এসে তিনি গেল মেট্রো রেল দেখে তার কান্নাকাটি বের হয়। এবং ডক্টর ইউনূস সাহেব এসে আবু সাইদের কবর দেখে কাঁদে। মানুষের পার্থক্য এখানেই। হ্যাঁ, এখন শেষমেশ ওনাদের ফ্যামিলির লোকরা ওনারা চাচ্ছে যে আমার ছেলের আবু সাইদকে যে পুলিশ হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।